আজ আমি মুঘল আমলের প্রাদেশিক শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করি। আকবরের আগে প্রকৃতপক্ষে কোনো প্রাদেশিক শাসন ব্যবস্থার অস্তিত্ব ছিল না। শেরশাহ সরকার বা জেলা ও পরগনাগুলিকেই তার শাসন ব্যবস্থার কেন্দ্রে পরিণত করায় প্রদেশের তেমন কোনো গুরুত্ব আকবরের আগে ছিল না। আকবর জায়গির প্রথা উচ্ছেদ করে সমগ্র সাম্রাজ্যকে 15টি সুবায় ভাগ করেন। সুবাগুলিকে শাসনের সুবিধার জন্য সরকার এবং সরকারগুলিকে পরগনায় ভাগ করা হয়। কিছু সংখ্যক গ্রাম নিয়ে পরগনা গড়া হতো। সুবার শাসন ব্যবস্থা কেন্দ্রের অনুকরণে গড়া হয়। সুবার প্রধান ছিলেন সুবাদার বা সিপাহ সালার। তিনি ছিলেন সুবায় দণ্ডমুণ্ডের কর্তা। আকবর যে 15টি সুবা ভাগ করেছিল সেগুলির নাম ছিল আগ্রা, দিল্লি, আজমির, মালব, এলাহাবাদ, লাহোর, বাংলা, বেরার, মুলতান, বিহার, খানদেশ, অযোধ্যা, কাবুল, আহমেদাবাদ এবং আহমদনগর। সুবাদার ছিলেন সামরিক কর্মচারী বা মনসবদার। সম্রাটের খুব আস্থাভাজন লোক এই পদে নিযুক্ত হতো। সুবায় তিনিই ছিলেন সম্রাটের প্রতিনিধি। সামরিক দায়িত্ব অর্থাৎ বিদ্রোহ দমন ছিল তার দায়িত্ব। তাছাড়া শাসন পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রজাদের ধন প্রাণ রক্ষা তার দায়িত্ব ছিল। তিনি সম্রাটের বিনা অনুমতিতে যুদ্ধ ঘোষণা বা সন্ধি স্থাপন করতে পারতেন না। সম্রাটের মতো দরবার রাখা বা ঝরোখা দর্শন তিনি দিতে পারতেন না। তবে তিনি কাজীদের বিচারের উপর আপিলের শুনানি বিচার করতেন। সুভাষ সেনাদলকে কার্যকরী অবস্থায় রাখা ছিল তার দায়িত্ব। দেওয়ানকে বিদ্রোহী প্রজা দমন করে রাজস্ব আদায়ে সাহায্য করাও তার কর্তব্য ছিল। তিনি উচ্চপদের কর্মচারী ছাড়া প্রদেশের সকল কর্মচারীর নিয়োগ বা পদচ্যুতি করাতে পারতেন। তিনি সম্রাটের অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড দিতে পারতেন না। সুবাদারেরা কোনো রাজস্ব বা অর্থনৈতিক ক্ষমতা দেয়া হতো না। এই ক্ষমতা প্রদেশের দেওয়ান ভোগ করতেন। প্রদেশের অন্যতম প্রধান কর্মচারী ছিলেন দেওয়ান। ইবন হাসানের মতে আকবর প্রদেশের শাসনকর্তার ক্ষমতা কমাবার জন্য ক্ষমতা দুভাগ করেন। তিনি সামরিক ও প্রশাসনিক দায়িত্ব সুবাদারের হাতে দিয়ে দেওয়ানের হাতে রাজস্ব বিভাগের দায়িত্ব দেন। দেওয়ানকে কেন্দ্র করে উজির বা প্রধান দেওয়ানের অধীন করে দেন। ফলে সুবাদার প্রদেশের দেওয়ানের উপর কোনো নিয়ন্ত্রণ স্থাপন করতে পারতেন না। দেওয়ান ছিলেন প্রকৃতপক্ষে সুবাদারের প্রতিদ্বন্দ্বী। দেওয়ান প্রদেশের রাজস্ব আদায় ও তার হিসাব রাখতেন। প্রদেশের যাবতীয় খরচের টাকা তার দপ্তরের স্বাক্ষর ছাড়া ব্যয় করা যেত না। সুবাদার ও দেওয়ানের মধ্যে মতবিরোধ হলে বিষয়টি কেন্দ্রের বিবেচনার উপর ছেড়ে দেয়া হতো। দেওয়ানের দপ্তর জমি জরিপ, রাজস্ব আদায়, দেওয়ানি মামলার বিচার করত। প্রদেশের অন্যতম প্রধান কর্মচারী ছিলেন সদর। কেন্দ্রীয় সদর সুদূর প্রাদেশিক সদরকে নিয়োগ করত। তিনি প্রদেশের ধর্মীয়, দাতব্য বিভাগ, সেউর-খাল পরিচালনা করতেন। কাজী ও মীর আদলরা তার অধীনে বিচার বিভাগের কাজ নির্বাহ করতেন। এই সকল প্রধান কর্মচারী ছাড়া আমিল, কারকুন, বিটিকচি, পোতদার, ফৌজদার, কোতোয়াল প্রভৃতি অন্যান্য কর্মচারীরা প্রদেশের শাসন পরিচালনায় সাহায্য করতেন। আমিল ছিলেন রাজস্ব সংগ্রহ বিভাগের উচ্চ কর্মচারী। তাকে জমির উৎপাদনের ভিত্তিতে রাজস্ব ধার্য করতে হতো।
জমিগুলি যাতে অনাবাদি না থাকে তা দেখতে হতো। বিদ্রোহী জমিদারদের দমন করে আমিলকে রাজস্ব সংগ্রহ করতে হতো। যাতে সঠিক জমি জরিপ হয় তার জন্য তদারকি করতে হতো। কানুনগো আমিনদের কাজ পরিচালনা এবং যাতে বাড়তি দাবি না করা হয় সেই দিকেও আমিলকে নজর রাখতে হতো। কারকুন পাটোয়ারিদের কাগজপত্র পরীক্ষা করে দেখা ছিল আমিলের কর্তব্য। এছাড়া স্থানীয় অবস্থা, জিনিসপত্রের দাম সম্পর্কে মাসিক রিপোর্ট আমিলকে সদরে পাঠাতে হতো। বিটিকচি ছিল দক্ষ হিসাব রক্ষক। আমিলকে তার কাজে বিটিকচি সাহায্য করত। কানুনগোরা জমি জরিপ করলে বিটিকচি কাজের তদারকি করার এবং সারা সরকার বা জেলার রাজস্ব সম্পর্কে তাকে খবর রাখতে হতো। পোদ্দার রায়তের কাজে খাজনা আদায় করে রসিদ দিত এবং আদায়ী খাজনার হিসাব রাখত। ফৌজদার ছিল মুঘল সুবার এক দায়িত্বশালী কর্মচারী। ফৌজদার ছিল সুবাদারের অধীনস্থ এবং তার প্রধান সাহায্যকারী। প্রতি প্রদেশে অবস্থা অনুযায়ী কয়েকজন ফৌজদার নিয়োগ করা হতো। ফৌজদারের অধীনে বাহিনী থাকত এবং ফৌজদার সুবাদারের তরফে নিজ অঞ্চলে শান্তি শৃঙ্খলা রাখত ও বিদ্রোহ দমন করত। স্যার জেন সরকারের মতে ফৌজদার ডাকাত দমন, দাঙ্গা দমন, রাজস্ব আদায় দিতে অনিচ্ছুক লোকেদের দমন করত এবং এই সঙ্গে ছোটোখাটো বিদ্রোহ দমন করত। যদি কোনো লোক মুঘল আইন অমান্য করত ফৌজদার তাকে শাসন করত। কোতোয়াল ছিল প্রদেশের শাসনের গুরুত্বপূর্ণ পদ। মুঘল নগরগুলির প্রশাসনিক দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষার ভার ছিল কোতোয়ালের হাতে। কোতোয়ালের অধীনে পুলিশ ও সেনাদল থাকত। কোতোয়াল দুর্গগুলিকে রক্ষা করত এবং নগরে কোনোরূপ গোলমাল হলে তা দমিয়ে দিত। চুরি ডাকাতি নিবারণ, দাঙ্গা দমনও ছিল কোতোয়ালের কর্তব্য। নগরে রাত্রিকালে কোতোয়ালকে পাহারার বন্দোবস্ত করতে হতো। কোনো বহিরাগত লোক নগরে এলে তার পরিচয় জোগাড় করে তাকে শনাক্ত করতে হতো। নগরে কসাই, রজক প্রভৃতি কোন কোন অঞ্চলে থাকবে তা কোতোয়াল স্থির করে দিত। শহরে ভবঘুরে বাজে লোকেদের কোতোয়াল ধরে জিজ্ঞাসাবাদ করত। গুপ্তচর নিয়োগ করে খবর জোগাড় করা ছিল কোতোয়ালের বিশেষ কাজ। ওয়াকেনবিশরা সকল ঘটনার বিবরণ লিখে রাখত এবং রিপোর্ট তৈরি করত। তারা চিঠিপত্র লিখত। এই সকল কাগজপত্রের দ্বারা কেন্দ্র প্রদেশের শাসনের গতি বুঝতে পারত। এছাড়া কাজীরা বিচার করত, মুফতি কাজীদের সাহায্য করত। গ্রামের শাসন ব্যবস্থায় মুঘল সম্রাটরা হস্তক্ষেপ করেনি। গ্রাম পঞ্চায়েত গ্রামের শাসন চালাত।